ওকে, এখন এইখানে একটা বিষয় লক্ষণীয়, আমাদের যে সূত্রটা আছে এটা মনে রাখতে হবে যে আমি আসলে কি বের করতে চাই। তোমরা এই সূত্রটা স্ক্রিনশট তুলে তো দেখতে পারবো না, যেহেতু এখন এটা আছে, এটা বই নিশ্চয়ই আছে। এই সূত্রটা তোমরা মনে রাখো। দেখো, আমি যা করতে চাচ্ছি, ওয়াই নট মানে প্রথম বিন্দুতে এবং শেষ বিন্দুতে ফাংশনের মানটা আমরা আলাদা করে রাখবো। আর যেই ভাগগুলো করব, বিজোড় ভাগগুলোর যোগফলকে আমরা 4 দ্বারা গুণ করব অথবা 4 দ্বারা গুণ করে যোগ করব। আর জোর যে বিন্দুগুলো আছে এক্স এর মান, ওখানে যে ফাংশনগুলোর মান পাবো, সেইখানে আমরা ওই কি বলে ওইগুলোকে 2 দ্বারা গুণ করে যোগ করব এবং টোটাল যোগফলকে 3 দ্বারা ভাগ করে এইচ এর মান দ্বারা গুণ করব। ওকে, এখন তার আগে তোমাদেরকে আমি একটু ক্যালকুলেটরের ব্যবহারটা দেখাতে চাই। গতদিন একজন জানতে চাইছিল, কে জানা চাইছিল জানতে গতদিন? স্যার আমি। তুমি চেয়েছো জানতে। বাকিরা কি ক্যালকুলেটর ব্যবহার পারো? না স্যার, দেখাই দেন একবার। স্ট্যান্ডার্ড, তার দরকার সায়েন্টিফিক। কিন্তু এটা তো ওই নর্মাল কম্পিউটার দিচ্ছে না এখানে। আর কি আছে? কারেন্সি, ভলিউম, হাইট, ওয়েট, স্পিড, স্ট্যান্ডার্ড, সায়েন্টিফিক, প্রোগ্রামার। প্রোগ্রামার দিলে কি আসে? আমার এই কম্পিউটারের হচ্ছে না, আমি ভিডিওতে দেখাই দেব, মানে একটু পরে, মানে কি বলে, এই আমি ক্যামেরা ধরে ওগুলো দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, যাই হোক, ফাংশনের মান আমরা বের করবো। এখন প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই ওয়াই নটটা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে এক্স নট বিন্দুতে ফাংশনের মানটা এখানে 1, হ্যাঁ, দৈর্ঘ্যটা কত? এক্স নট তো 0, যেহেতু লোয়ার লিমিট 0 দেওয়া থাকবে আমাদের প্রবলেমে, ওই যেটা দিয়েছিলাম তোমাদেরকে একটু আগে। তো এই 0 বিন্দুতে ফাংশনের মানটা এখানে 1 দেওয়া আছে, হ্যাঁ, তাহলে ওই ওয়াই নটের মান 1। একইভাবে y1, এই x এর মান যখন আমি x1 দিব, x1 মানে সাম পয়েন্ট, 0.1 করে বাড়লে এটা হবে 0.1, তখন ফাংশনের যে মান পাবো সেটা হলো y1। একইভাবে y2, y3 এগুলো পাবো। এখন আমরা ওকে, এখন এই জিনিসটা দেখো, ফরট্রান প্রোগ্রামিং এ এই প্রোগ্রামটা ছোট। এই পর্যন্ত যে লেখাগুলো আছে এগুলো ভেরি সিম্পল, হ্যাঁ, এগুলো প্রোগ্রামিং এর তেমন কোনো অংশ না। আমরা এখানে একটা সাব প্রোগ্রাম ব্যবহার করব, বারে বারে ফাংশনের মান ব্যবহার করতে হবে, তো সেই জন্য একটা সাব প্রোগ্রাম ব্যবহার করতে হবে। সাব প্রোগ্রাম কিভাবে কাজ করে, আমি এর দুটো ক্লাস নিয়েছি, একটা হলো ফাংশন সাব প্রোগ্রাম, একটা হচ্ছে সাবরুটিন সাব প্রোগ্রাম। তোমাদের লিঙ্কগুলো দেওয়াও আছে, কেউ যদি ভুলে যাও আবার ওগুলো দেখে নেবা। এখন আমি এই এক্সটার্নাল এফ লিখছি ফাংশন, এটা না লিখলেও চলবে, এটা হচ্ছে বাইরে যে ফাংশনটা এটা লিখছি, কেউ যদি এটা না লিখতে চায় সমস্যা নেই। তারপরে ধরো রিয়েল, এ বি এস এস পি, এগুলোকে আমরা রিয়েল ডাটা হিসাবে নিব, হ্যাঁ। এ কি কাজে ব্যবহার হবে, বি কি কাজে, এগুলো এগুলো চাইলে কি আরো বেশি নিতে পারে, ব্যবহার করতে চাইলে করলো, না করলে নাই, রিয়েল ডাটা নিব। আর ইন্টিজার হচ্ছে আইএনএম। এখন এগুলো লিখে দিয়েছি, কেউ যদি নাও লেখে এগুলো আইএনএম, হ্যাঁ, অটোমেটিক্যালি। কারণ অন্য কিছু বলে না দিলে এগুলো বলে এক্সপ্লিসিট ইমপ্লিসিট ডাটা টাইপিং, একটা বিষয় আছে। আর একটা হচ্ছে এক্সপ্লিসিট ডাটা টাইপিং। এখানে আমরা যে কাজটা করেছি এগুলোকে এক্সপ্লিসিট ডাটা টাইপিং বলা হয়, মানে আমরা বলে দিয়েছি কোনটা কোন ধরনের। এগুলো হচ্ছে এই তোমাদের সাথে ইতিকুণ্ড কে, ও কোথায় থাকে? হ্যালো, শুনতে পাচ্ছ? জান্নাত, তুমি বলো তো ইতিকুণ্ড কে? স্যার ও মনে হয় গ্রামে থাকে, ওর মনে হয় নেটের সমস্যা এই হ্যাঁ, কারণে। খুব প্রবলেম করছে। ওকে, হুম। এখন আমরা যে কাজটা করতে চাই,
যে মেসেজ দিয়ে কাজ করতে চাই, এই এই জিনিসগুলো সবার জানা উচিত। এগুলো নিয়ে এখন আমার ব্যাখ্যা করার সময় নাই। যে প্রিন্ট স্টার দিয়ে এটুকু যে এই সিঙ্গেল কোটের ভিতরে যেগুলো লেখছে এগুলো স্ক্রিনে দেখাবে। রিড এ রিড করে এন্টার দ্য লোয়ার লিমিট, ইন্টিগ্রেশনের লিমিট থাকে, এ নামের চলকটার মধ্যে আমি লোয়ার লিমিটের মান রাখবো। তারপরে আবার এই সেম মেসেজ দিবে এন্টার আপার লিমিট, বি লিখবে। হ্যাঁ, এই রিড বি মানে আমি যখন বি লিখে বি মানে মানটা দিয়ে এন্টার দেবো, সেই মানটা বিতে থাকবে। প্রিন্ট এন্টার নাম্বার অফ সাব ইন্টারভেলস, ওই যে আমরা কয়টা ভাগ করতে চাই সেটা। এখন রিড এন, এটা রাখছি এন এর মধ্যে। এখন ওই যে এস আমরা কি পেয়েছিলাম, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট ভাগ এন, তাই না? এখানে রিয়েল এন লেখা লাগবে, কারণ আছে রিয়েল না হলে এই ভগ্নাংশের মান দশমিকটা আসবে না। ওটা তোমরা জানো, যখন প্রোগ্রামিং করিয়েছি তখন বুঝিয়েছি এগুলো। দেখো এ হচ্ছে প্রথম বিন্দু, বি হচ্ছে শেষ বিন্দু, সেজন্য এই দুইটা মান যদি সিঙ্গেল সিঙ্গেল থাকে সেই দুইটার যোগফলটা আগে নিয়ে নিলাম, রাখছি কোথায়, পি এর মধ্যে। বিষয়গুলো একটু কি বলে কেয়ারফুলি বোঝার চেষ্টা করো। বিষয়টা খুবই সিম্পল, যারা কিছুটা ল্যাঙ্গুয়েজ এই ফরটেন ল্যাঙ্গুয়েজটা জানে, আর যারা এখন ওই ফরটেন ল্যাঙ্গুয়েজটা জানে না তাদের একটু জানার চেষ্টা করতে হবে। এবং সেই জন্য প্রয়োজন পড়লে কলেজে এসে আমার সাথে দেখা করতে হবে, যে কোনো ভাবে এটা শিখতে হবে। ওকে, তো আমি যে জিনিসটা এখানে পাশাপাশি দেখাতে চাই, আসলে আমি আসলে কি করছি দেখো এখানে দেখাই। এই যে ওয়াই নট ওখানে হলো এফ অফ এ, আর ওয়াই এন এটা হচ্ছে এফ অফ বি শেষেরটা, এই দুইটা মান আমি আলাদা নিয়ে রাখছি। দেখো এই যে এফ অফ এ প্রথম মানটা, প্রথম বিন্দুটার এফ অফ বি, এই দুইটা মান নিয়ে রাখলাম। এম সমান 4, এম সমান 4 কেন সেটা একটু পরে বলছি। দেখো এখন আমি ওই যোগফলগুলো করতে চাই, যোগফলগুলো কি হচ্ছে আমার, এই ধরো ওই দুইটা আলাদা ছিল, সেই দুইটার যোগফল তো আমি অলরেডি এর মধ্যে রেখে দিয়েছি। এটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। অনেকে ফরেন ল্যাঙ্গুয়েজ এখানে জানে না, এখন না জানলে জানার ব্যবস্থা করতেই হবে, কিছু মানে কোনোভাবেই সুযোগ নাই এটা না পারার, কারণ সামনে 4th ইয়ারে প্র্যাকটিক্যাল আছে, এবার মাস্টার্সেও আছে। এই পি ইকুয়াল এর মানে হচ্ছে ডান পাশের মানের যোগফলটার মানই হবে পি। এটা ইকুয়াল মানে এটা বোঝায় যে ডান পাশের যে সংখ্যাটা হবে, সংখ্যা দুটো হবে, সেই মানটা হবে পি। ওকে, এখন এই যে 200 এটা হচ্ছে স্টেটমেন্ট লেভেল, এই গঠন নিয়ে অনেক আলোচনা হয়েছে মানে ক্লাসে। এবং চাইলে কেউ যদি এই 100 দিতে না চায় তাও পারবে, তখন এখানে আবার এন্ড ডু লেখা লাগে, এটা আলাদা একটা স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। ডু কন্টিনিউ, চাইলে কেউ ডু এন্ড ডু ব্যবহার করতে পারে, তখন এটা লাগবে না। আমি তাহলে তোমাদের এইগুলো কমাইও দিতে পারি, এটা এখানে আসে যখন থাক। এই মারিয়া কি স্ট্রাকচারটা পারো? মারিয়া আসে না নাই? ডুয়েট ক্ষেত্রে স্যার, হ্যাঁ, ডুয়েটটা এই যে ডু কন্টিনিউ। জি স্যার পারি। ওকে, ওই ডু এন্ড ডু আর কি, এখানে 100 দিয়েছে, এটার সিস্টেম মানে 100 মানে যে কেউ অন্য সংখ্যা দিতে পারবে, এটাকে স্টেটমেন্ট লেভেল বলে। এই লুপটা কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এটা বোঝানোর জন্য। আয়ের মান 1 থেকে n-1 পর্যন্ত যাবে, তার মানে কি আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। এটা তো হলো এক্স নট না, বুঝছো কিনা? এটা হচ্ছে এ বিন্দু, যেটা এই এক্স নট মানে প্রথম মানটা এক্স নট, আমার লিমিটের লোয়ার লিমিট হবে এ, এর মান আমি যা দেই 1 2 3, আমার ইন্টিগ্রেশন কোনটা, এখান থেকে 0 1 e টু দি পাওয়ার মাইনাস x/2। তাহলে আমার ওইখানে যে এর কথা বলছি এটা আমি দেবো 0 লোয়ার লিমিট, আপার লিমিট কি দেব 1, তাহলে 1, তাহলে এটা হচ্ছে বি। তাহলে আমার যে ফর্মুলা আছে, হ্যাঁ ফর্মুলায় দেখো এই ওয়াই নট মানে হচ্ছে এই মানটা, এফ অফ এক্স নট মানে এফ অফ 0, এফ অফ 0 দিলে মান কত আসে, এখানে y ইকুয়াল টু টু মাইনাস এক্স, এর মধ্যে এক্স এর পাওয়ার যদি আমি এক্স এর মান যদি মাইনাস মানে এক্স এর মান যদি 0 দেই, তাহলে y এর মান কত আসবে, কত আসে, এই এক্স এর মান 0 দিলে y এর মান কত,
x এর মান 0 দিলে এর পাওয়ার 0, 0 মানে 1, সেজন্য যে 1, হ্যাঁ এটুকু এটা পেয়েছি। এবার হচ্ছে x1, আমি ধরো x1 নিলাম 10 ভাগ করে x1, এটা হলো x1 মানে এখন কত, h এর মানের উপর নির্ভর করবে। আমি h যদি নেই 0.1 নেই 0.1, তখন তো এই x1 হবে 0.1, x2 হবে 0.2, x3 হবে 0.3। তো এই x1 এর এই মানটা হচ্ছে আমার y1, হ্যাঁ এই মানটা হচ্ছে আমার y2, এই রেখার দৈর্ঘ্যটা, এটা হচ্ছে y3। এইভাবে মোট এখান থেকে এখানে আমি 10টা ভাগ করব, 10টা ভাগ করে আমি বলতে চাচ্ছি এই বিন্দুর মানটা হচ্ছে a, এই y0, আর এই বিন্দুর মানটা হচ্ছে এটা, এটা হচ্ছে y10, যেটা এই ক্ষেত্রে y10। এই দুটো আমরা নিয়ে নিছি আলাদা দুটো। এখন আমি যেগুলো বিয়োগ করব, ওই যে বিজোড় সংখ্যক যে y1 যেটা, এটাকে 4 দ্বারা গুণ করব, আর y2 কে 2 দ্বারা গুণ করব। সেজন্য আমাকে যেটা করতে হবে, এখানে দেখো, এখানে হচ্ছে a হচ্ছে 0, f অফ 0 মান পাবো 1, আর f অফ 1 এর মান পাবো e⁻², ওটার সংখ্যা মান যা আসে, এই দুটো আলাদা করে নিয়ে নিছি। এখন m এর মান 4, এখানে i এর মান 1, n এর মান n-1, আর হচ্ছে n-1 পর্যন্ত যাবে। কেন যাবে? এই যে এর আগে যে 0 ছিল, মানে প্রথম যে ভাগটা ছিল, সেখানে তো আমি ওটা নিয়ে নিছি যে মানটা f অফ a তে। এখন i এর মান 1 হলে এই কয়টা এর মোট ভাগ হচ্ছে n সংখ্যক, আমি দুই পাশে দুই বিন্দু নিয়ে নিছি, তাহলে মাঝখানে আমার শুধু n-1 সংখ্যক ঘর রয়ে গেছে, সেই কাজটা করতে হবে। তাহলে এখন দেখো p এর মান অলরেডি এটা আছে, সেজন্য লিখছি p = p প্লাস m ইন্টু a1h। এখন আমাকে একজন বলো এর মান কত, ওখানে ওই অঙ্কের মধ্যে এর মান কত? 0, 0 না? যে ইন্টিগ্রেশনটা আমরা নিয়েছি লোয়ার লিমিট, এ হচ্ছে লোয়ার লিমিট, এটা তো 0 নাকি? 0 স্যার। 0 দেব। i এর মান কত আসছে? 1। আর h এর মান হচ্ছে, যদি ধরো আমি এখানে যে এখানে নির্ণয় করব, ধরো 10 ভাগ করলাম, n এর মান 10 নিলাম, তাহলে 10 ভাগ করলে h এর মান 0.1 আসবে। তাহলে এইখানে আমি কোন মানটা পাবো? f অফ 0.1 পাবো না? আমার কলম কই? এটাই তো কলম। কোথায় কলম? ওকে, এইখানে এই যে মানটা কত আসবে দেখো, আমার f অফ a হচ্ছে আমার 0, আর i এর মান লুপ, এই যে i এর মান কত দিয়ে শুরু? 1, ইন্টু h এর মান হলো 0.1। তার মানে এখানে আমার f অফ দেখো 0 প্লাস 0.1, তার মানে f অফ 0.1 যা আসে মান, হ্যাঁ f অফ 0.1। তার মানে কি, যে আমি দেখালাম যে 0-র পরে ওই যে 0.1 করে বাড়লে পরের বিন্দুটা, তাই না? এটাই হচ্ছে আমার y1। বোঝা গেছে? তো তোমরা ক্যালকুলেটর চাপো, দেখো এই মানটা যা আসে আসবে, অসুবিধা নেই, এটা একবারে আমরা যোগ করে ফেলবো। তাহলে এই যে m এর মান এখন কত? 4। তাহলে 4 ইন্টু y1 হয়েছে কিনা বলো? 4 ইন্টু y1 হয়েছে না? এইখানে এই যে 0.1 যে মানটা, হ্যাঁ এই বিন্দু তো মানে 0, এটাই তো এই যে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে আমার x অক্ষ। তাহলে এই বিন্দুতে তো মানটা হচ্ছে যে f অফ a, ওখানে আমরা নিয়ে নিছি f অফ 0। হ্যাঁ আমরা 0 দিব আর কি, ওই যে যখন মানটা দিব 0, এই মানটা যে আমি 10 ভাগ করছি এই ইন্টারভ্যালটাকে, তাহলে এই 10 ভাগ করলে 0-র পরে 0.1, এটাই তো f অফ 0 হলে এটা হচ্ছে x1, তার মানে এই মানটা হবে y1, এটাকে 4 দ্বারা গুণ করা হয়েছে। দেখো এটাকে আমি এই যে m এর মান কিন্তু এখন 4 আছে, 4, তাহলে এই মানটা হচ্ছে আমার f অফ 1। আমি এখন এই যে f অফ 1 এটাকে কল করা হয়েছে, এটা আমি ফাংশন সাব প্রোগ্রাম ব্যবহার করেছি। দেখো এখন 1 পাইছে আমার
এই এই মানটা পাওয়ার পরে সাব প্রোগ্রামের নিয়ম অনুযায়ী এই 0.1 এক্স এর মান 0.1 এখানে পাঠা দিবে। এই যে মানটা এখান থেকে পাঠানো হবে এই ফাংশনটা সে মানটা নেবে 0.1 রিয়েল এক্স, যদি রিয়েল না হয়ে থাকে রিয়েল নেবে। তারপরে ওই যে ফাংশনের মানটা হিসাব করবে, হিসাব করে রিটার্ন করে দিবে। তার মানে আমি ওই যে f of 0.1 এর মানটা এখানে পেয়ে যাব সাব প্রোগ্রামের নিয়ম অনুযায়ী। তাহলে আমি পি সমান পাচ্ছি পি প্লাস এত। এই পি প্লাস এত আবারও বলে রাখি, এটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের ডান পাশেরটা যোগ করে পি এর নতুন মান হবে। কেউ যদি ওই ধরনের সমাধান করতে চায় পি সমান এত সাধারণ যে সমীকরণ সেই সমীকরণ এটা নয়, এইভাবে হবে না। এটা হলো অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, বাম পাশেরটা সমান হবে ডান পাশেরটার যোগফল। তাহলে বাম পাশে অলরেডি আমি এফ অফ এ এফ অফ বি আছে, মানে এফ অফ 0 আর এফ অফ 1 রেখেছি। আর ডান পাশে এখন আমি পাইলাম 4 ইন্টু এফ অফ x1 যেটা মানে 0.1, এই মানটা আবার নির্ণয় করে ফেলেছি সাব প্রোগ্রাম ব্যবহার করে। ওকে, এখন পরেরটার জন্য তো y2 কে তো আমার 2 দ্বারা গুণ করতে হবে, সেজন্য m সমান করে দিচ্ছি আবার 6 মাইনাস m। তার মানে কত, m এর মান তো ছিল 4, এখন m এর মান হয়ে গেল কত 2। আবার এখন আমি i এর মান এখন 2 নিয়ে আসবো। 2 নিলে i এর মান 2 হলে এখন এই যে এ তো 0ই, i এর মান যদি 2 হয় s এর মান হচ্ছে 0.1, তার মানে 0.2 হবে এই 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 রাশিটার মান। আমার এই অঙ্কের ক্ষেত্রে 0.2 হবে। যদি 2 হয় এই 0.2 আবার আমরা এখানে পাঠাবো। 0.2 পাঠালে এই মান হিসাব করে যে f এর মধ্যে ফাংশনটা এই ফাংশনে ফেরত পাঠাবে। তাহলে এখন দেখো, এখন m এর মান 2 আছে, 2 দ্বারা গুণ করে f2 ওই p এর সাথে যোগ হয়ে গেছে। তার মানে কি হলো, আমরা যেটা পেয়ে গেছি এইটা আর এটা তো p এর মধ্যে আগেই রেখে দিয়েছি এই এই অংশটা yn। এখন যেটা পেয়েছি 4 ইন্টু y1 পাইছি আর হচ্ছে 2 ইন্টু y2 পাইছি, দুইটা যোগ হয়েছে। এইভাবে বাকিগুলো আমরা বের করব। দেখো এবার আবার যখন এই হিসাব করলাম, এখন আবার আয়ের মান এখন হবে 3। 3 যদি দেই এই 0 0 হয়ে যাবে, 3 ইন্টু 0.1 মানে 0.3, আবার সে মান ওখানে পাঠাবে। এটাই হচ্ছে যে সাব প্রোগ্রামের সুবিধা, যে আমার যে মানটা দরকার সেই আলাদা হিসাব করে নিয়ে আসতেছে। আর যদি আমি এই সাব প্রোগ্রাম ব্যবহার না করতাম, এখানে এই প্রত্যেকবার মানের জন্য আলাদা ফাংশন বের করে হিসাব করা লাগতো, যেটা খুব কঠিন কাজ হইতো। এখন আমি কোটি কোটি মান ব্যবহার করি, অসুবিধা নাই, এটা ওই ফাংশনকে পাঠিয়ে দিবে, ফাংশন মানটা ফেরত দিবে। তো 0.3 মান সাথে কত 0.3, তাহলে এখন যখনই এর আগে আমি এই যে m এর মান 2 নিয়ে ফেরত আসছিলাম, এখানে এসে আবার 6 দিয়ে একটু মানে m এর মান আবার 4 হয়ে গেছে। এখন এই f এর যে এই মানটা 0.3 এখান থেকে হিসাব করে আবার ফেরত আসবে। এই কাজটা বারে বারে হবে যতক্ষণ না পর্যন্ত আমি 0.9 পর্যন্ত যাই। যে n-1 মানে কি, আমার তো টোটাল 10 ভাগ, এই 0.9 এ গেলে এখানে এটা শেষ হয়ে যাবে। তোমরা একটু ম্যানুয়ালি অঙ্কটা করে চেষ্টা করবা, তাহলে আলাদা আলাদা করে এটা বুঝতে সুবিধা হবে। যখন আমার ওই ফর্মুলার যোগফলটা শেষ হয়ে যাবে, তখন আমি এই যে এই পি কে 3 দ্বারা ভাগ করব, h দ্বারা গুণ করব, মানে আমি টোটাল যোগফলটাকে আমি বলবো পি, ভিতরে যতটুকু আছে এই যোগফলটা পেয়েছি, এই যোগফলটা পি এর মধ্যে রেখেছি, তাকে 3 দ্বারা ভাগ করে 0.1 দ্বারা গুণ করব, যেহেতু h এর মান 0.1। তারপরে আমি ওই এই মানটা এস 1/3 আর কি, ওই 13 মানে 14 তো সব লেখা যায় না, সেই জন্য সিমসন 1/3 নামে বোঝানোর জন্য আমি এইভাবে চলকের নাম দিয়েছি, চাইলে কেউ অন্য নাম দিতে পারে। তারপরে আমি মানটাকে প্রিন্ট করেছি। প্রিন্ট করার ক্ষেত্রে খুব সিম্পল আছে, শুধু প্রিন্ট লিখে দিলেও হয়, আর একটু স্টাইলিশ করার জন্য আমি এটা করেছি যে রাইট 6 2000। এখানে 6 লিখতে হয় এই কারণে যে আমি মানটা কোথায় দেখাতে চাই, মনিটরের জন্য 6। কেউ যদি কিছু নাও লেখে এখানে স্টার দিতে হয়, যদি ওই অন্য কোনো সংখ্যা লিখতে না চায়। 200 মানে স্টেটমেন্ট লেভেল, যে আমার এই চলকটার যে মানটা সেটা আমি কিভাবে প্রিন্ট করব, সেই জন্য এখানে লিখে দিয়েছি। স্টেটমেন্ট লেভেল কোথায় লিখতে হয় তোমরা জানো। তাহলে ফরম্যাট করেছি, প্রথমে 3টা লাইন গ্যাপ দিবে, পরে এই সিঙ্গেল কোটের ভিতরে লেখাটুকু দেখাবে, এরপর আবার 2টা স্পেস দিবে, তারপরে এর মানটা ছাপাবে। মানটা ছাপানোর জন্য এখানে স্পেসিফায়ার দেওয়া আছে যে রিয়েল নাম্বার দশমিক 12 ঘরের রিয়েল নাম্বার দশমিকের পরে 8 ঘর দেখাবে, এটা এই বোঝায়। যারা
নতুন আজকে ফরটুন ক্লাসে তারা অনেক কিছুই বুঝবে না বা কিছুই বুঝবে না, তবে চেষ্টা করো। আর আমার সাথে যোগাযোগ করে চেষ্টা করো যদি সমস্যা হয়। তারপরে প্রিন্ট করে দিলেই তো আমার কাজ শেষ, আমরা ওই যে রিড করে ফেলবো। মানে ওই যে রিড, এটা কি দিয়েছি, এটা দিয়েছি যাতে রেজাল্টটা চলে না যায়, এটা প্রোগ্রামিং এর অংশ না। এবং প্রোগ্রামের একদম শেষের লাইন হচ্ছে এন্ড, এটা থাকতেই হবে, এ হলো আমাদের প্রোগ্রামিং। এখন আমরা এটা একটু রান করে দেখতে চাই কি অবস্থা। ওকে, তাহলে আমরা রান করলাম, যে আমি আগে থাকতে ঠিকঠাক করে রেখেছি যাতে ভুল না হয়। ওকে, বলছে এন্টার লোয়ার লিমিট। তোমাদের কাছে অঙ্কটা নিশ্চয়ই মনে আছে, 0 to 1 e to the power -x dx। তাহলে আমি লোয়ার লিমিট দিচ্ছি 0, 0 দিয়ে এন্টার দিলাম। এই যে ওই যে ওখানে যে মেসেজ কেন দেখাবে, এই এগুলো কিন্তু বলে দিতে হয়েছে কি দেখাবে। ওই তখন বলেছিলাম মেসেজ দেখাবে। আপার লিমিট হচ্ছে 1, আমরা 10 ভাগ করতে চাই, 10 ভাগ করলে এই হলো আমাদের 10 দিলাম, এখানে ডাইরেক্ট রেজাল্টটা দিয়ে দিবে, সব হিসাব শেষ। ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু এত, এটার মানটা এত। তাহলে এই যে যে কোনো প্রোগ্রামটা আমি যদি ফাংশনটা চেঞ্জ করে দেই, অন্য কোনো ফাংশন দেই এখানে, তাহলে অন্য ফাংশন হবে। যেমন ধরো আমরা যে ফাংশনটা গতদিন করেছি আমি সেটা লিখতে চাই, সেটা কি ছিল 1/1 প্লাস এক্স স্কোয়ার, নাকি 1 ভাগ 1.0 দিয়ে অসুবিধা নেই, 1.0 প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার লেখে কিভাবে, ∆2, এটাকে 0.0 দিই রিয়েল বানানোর জন্য 0.0। ওকে, এখন তো আমরা গতদিন এটা করেছি তাই না? দেখো আমি ফাংশন চেঞ্জ করে দিয়েছি, বাকি সব ঠিক থাকবে, কোনো চেঞ্জ নাই। জাস্ট এই যে এখন এই মানটা যখন দিব, আগে ফাংশনে যেভাবে হিসাব করা হয়েছিল এখন অন্য ফাংশন আসছে, এখানে এক্স এর মান ওটা বসে হিসাব করবে। তা আগে যেহেতু নতুন ফাংশন লিখছে, আগে এটা কম্পাইল করে নিতে হবে কোনো ভুল আছে কিনা। কম্পাইলড মানে ভুল নাই। আমি এবার রান করি। গতদিন দেখো আমরা সিম্পসন 1/3 রুলে এটা 0.7 ব্যবহার 8 কোটি ব্যবহার করেছিলাম। 0 1 8 ভাগ করতে চাই 8, দেখো তোমরা এই রেজাল্টটাই পেয়েছিলে অথবা কাছাকাছি কিছু, এখানে তো অনেক গড় পর্যন্ত নিয়েছি, বোঝা গেছে কিনা? এখন ধরো আমরা এই ফাংশন আরেকটু ইজি ফাংশন করতে চাই, আমরা শুধু এক্স স্কোয়ার লিখতে চাই, এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করতে চাই এর মধ্যে। স্যার হ্যাঁ স্যার আমার একটু দাঁড়াও আমি একটু কাজটা সমস্যা আছে। দাঁড়াও দেখে নি। তাহলে আমি দিলাম 2 থেকে 4 পর্যন্ত দেই, ভাগ দেই 20টা। দেখো ইন্টিগ্রেশন তোমরা এটা করে দেখতে পারো, এই যে আলাদা রেজাল্ট আসছে 18 তো। সো আমি যে ইন্টিগ্রেশনটা এখন করেছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার কে 2 থেকে 4 লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করেছি। তাহলে আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে যে কোনো ফাংশনের এখন আমরা ইন্টিগ্রেশনের সিম্পসন 1/3 রুলের সাহায্যে এটা করতে পারছি। তো কোথায় চেঞ্জ করতে হবে আমি কিন্তু বলে দিলাম। ধরো তুমি প্রোগ্রামটা লিখছো বুঝছো একটা ফাংশনের জন্য, আমি আর নতুন ফাংশন দিলে শুধু তোমার কয়েক সেকেন্ড লাগবে এটা ঠিক করতে, এটা লিখতে যতক্ষণ লাগে, বাকিগুলো যদি ঠিকঠাক হয়ে থাকে। আমি তোমাদেরকে ফাইলটা সহ পাঠিয়ে দিব, অসুবিধা নেই, তোমাদের এই লিংক দিয়ে, আর যার যার করার করে নিবা। আমি অ্যাকচুয়ালি এখন রেকর্ডিংটা অফ করে দিব, তারপরে কথা বলো রেকর্ডিং।